যাদের জন্য পোস্ট করবি তাদেরকে শুধু মেনশন করে পাঠাবি। মনে করছি বারবার তুমি ধোয়া তুলসী পাতা আর যত দোষ সব আমার। তো গুড মর্নিং গাইস, আবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতেই পেয়েছো যে কদিন ধরে প্রায় মাথা নষ্ট করা প্র্যাঙ্ক আর কি গোলুর সাথে করেছি। এই কারণেই করেছি যে তোমরা সবসময় খালি কমেন্ট করেছো যে দাদা ভাই ভালো ভালো ভিডিও আনো, ভালো ভালো ভিডিও আনো, প্র্যাঙ্ক চাই। দেখো ভালো খারাপ বলতে পারবো না, ভালো খারাপ বিচার করার জন্য তোমরা রয়েছো। তো চেষ্টা করেছি যাতে তোমাদের মনোরঞ্জন করতে পারি। আর তোমরা জানো যে কালকে টুম্পা সৌভিক এরা এসেছিলো, তো আছে ওরা। তো এখন যাব বাড়িতে, আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম, কোনো না কোনো দরকারের জন্য বেরিয়েছিলাম, আর এখন বাড়িতে যাব। গিয়ে আজকে জাস্ট সিম্পল একটু ব্লগ দেখা যাক কি পরিস্থিতিতে আছে সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলো বাড়িতে চলো, বাড়িতে গিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করছি, ঠিক আছে? তো চলো, আর আশা করি অনেক মজার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা খালি দেখতে থাকো খালি। এই যা চল। এই গামছাচ্ছে সবিকের গাড়ি কই? এই যা এ গলু গলু এ গলু, এই বৃষ্টিতে ভিজছো কেন তুমি? এ বলছি সবিকের গাড়ি কই? সবিক টুম্পা কই গেল? বৃষ্টিতে ভিজছো কেন তুমি? এই দেখ বৃষ্টিতে ওই ভিজা জামা কাপড়গুলো গায়ের মধ্যে রাখছো, আরে ঠান্ডা লাগা যাবে তো। তোমার তো এমনি হাঁচি হয়, টুম্পাকে তো বললেই তো ও তো করে দিতে পারে। তোর বাবা মরার আগে ওকে চাকর রেখে গেছিল না যে ও করবে, এখানে আসবে এই করতেই। তুই নিয়ে আসবি দুদিন ছাড়া। আমারে বলতে আমি করে দিতাম, তো আমারে বললে তো আমি করে দিতে পারতাম। তুমি কেন ভিজতে? চোখ ঘরে চলো। এই টুম্পা টুম্পা এই টুম্পা টুম্পা এ কই ওরা? এ গলু গলু এ গলু কই ওরা? কই গেছে? আচ্ছা আমি তুমি ভিজো না গলু, ভিজো না, বর্ষার মধ্যে ভিজো না। টুম্পা সবই কই গেছে? হ্যাঁ আমি ভিজলে শরীর খারাপ করলে আমার পিছনে লেগে ভিডিওগুলো করবি কি করে, তাই না? টুম্পা সবই কই গেছে? বাড়ি গেছে, চলে গেছে বাড়ি। কি করবে? ইমা ও যে বললো দুদিন থাকবো। হ্যাঁ দুদিন থাকবো। হ্যাঁ ও আমারে না বলে এরকম ভাবে সকালবেলা চলে গেল কেন? তুই লোককে এইভাবে জ্বালিয়ে মারবি? সারা মেয়েটাকে আমি কত মারলাম, কত উল্টো পাল্টা বললাম, আর এখন বিয়ে হয়ে গেছে। মানুষকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারিস, সে আসবে তোর বাড়ি? তো তুমি সবসময় মারো কেন রে? আমি তো বলছি মারবা না। আগে যদি জানতাম যে তুই ওর বড় সামনে ওর মারছো, তুই খাতি ও বড় সামনে মারছো, ওর তো খারাপ হয়তো লাগতেই পারে, সেই জন্য মনে হয় খারাপ লাগছে। কিন্তু ও চলে গেল কেন এরকম আমার কিছু না কয়ে? হ্যাঁ গেল, চলে গেছে, চলে যাবে না কি করবে? ও ফোন করো তো দেখি কেন গেল। জুতাবো কেন গেল? যা বাড়িতে যে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আয় যা। তুমি কি একা একা থাকবে এখানে? একা একাই থাকবো। তো যাই আমি কটকটি আর কৌশিকরে নিয়ে আসি গিয়ে। আচ্ছা 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 আচ্ছা, কাউকে যদি আমার বাড়িতে নিয়ে এসেছিস, কাউকে নিয়ে এসে সব হাতের পুতুল হবিস না সবাইকে। তুমি একা থাকবে এরকম? তুমি একা একা থাকবে যদি আবার কোনো এত বড় মেয়েকে আমি বলছি বিছনায় মুতাছিস, তুমি কইছো কেন? আমি করিনি, আমি তো জানি। তার মানে আমি ভাবছি ও করে, ছোটবেলা থেকে স্বভাব। ইয়ে বাবা ঠিক আছে, সেটা আমি জানোয়ার। তো কইছি তো কি হয়েছে? একটা মেয়ে, আমার এত বড় একটা মেয়ে হয়েছে, কইছি তো কি হয়েছে? আমি তো কই দিয়েছি যে আমরা ভিডিও বানাইছিলাম, আমি তো কই দিয়েছি। তাতে তো ভয় ভিডিওটাই সব নাকি রে? কারো মান সম্মান নেই? আমাকে নিয়ে তো যাচ্ছে তাই না করছিস, যা ইচ্ছা তাই করছিস। মানুষ মরে যাক বেঁচে যাক যাই হয়ে যাক তাই করছিস।
আচ্ছা আর করবো না। লোককেও ছাড়ছিস না, তাকে তেল মেরে বাড়িতে নিয়ে আসছিস, নিয়ে এসে এমন একটা ব্যাপার করছিস, সে মানে মান সম্মান নিয়ে সে বাড়ি চলে যাচ্ছে, তার থাকার আর ইচ্ছাই নেই। ছোট লোকের বাচ্চা আমার মাথা কাটে যাচ্ছে আমার পরিবারের কাছে। যেই আসুক না কেন, টিয়া আসুক, ভাই আসুক, কৌশিক আসুক, অনু আসুক, টুম্পা আসুক, যেই আসুক না কেন, তুই তার সাথে এরকম করছিস। দেবজানি আসতে তাকেও তুই ছাড়ছিস না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিনের পর দিন তুই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস, দিনের পর দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। আমি 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 একটু করে ফোন করছি, চলো আমি ফোন করি, আমি বলবো ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে যাও তো কেন কিছু বলবে? ও বলবে থাক না, করেছে বাদ দে, কি করব? তো ও আমারে না কই এরকম ভাবে চলে যাবে, চলে যেতে পারলো? কি করব? চলো ফোন করব। এরকম করে রেখেছে, আমি চা করলাম, চা খেয়ে নিয়ে চলে গেল। তো আমারে একবারের জন্য বলার প্রয়োজন মনে করলো না? এটা বলে আসলো নিজের শ্বশুর বাড়িতে, নাকি তুই বললি? আমি ওরে কত ভালোবাসি, ও আমারে বোঝে না এই কথাটা, ওইরকম ভাবে আমারে না কই চলে গেল। ভালোবাসা না বাল। মুখ খারাপ করো না গলো, তুই আমাকে বলিস না ভালোবাসিস, সেই যে বললাম না ভালোবাসা না বাল। কোনো ভালোবাসা নেই, কোনো ভালোবাসা নেই, শুধু মানুষকে ইউজ করতে জানিস। আচ্ছা চলো চলো, আমি ফোন করে ক্ষমা চাই নেবো, চলো গলু। যদি সব হয়ে যেত আয়, আচ্ছা তোকে আমি মেরে ফেলে তারপরে ক্ষমা চেয়ে নেবো তোর 14 গোষ্ঠীর কাছে। আয়, ক্ষমা চেয়ে নেবো তো। ই মা, আমি যে ভাবলাম আজকে খাসির মাংস টাংস সব নিয়ে আসবো, খাসির মাংস তোর বাবা কাপড় থেকে ডেকে নিয়ে এসে খাওয়া, তোর মতন কুলাঙ্গারের বাচ্চাকে জন্ম দিয়েছে, 14 গোষ্ঠীকে খাওয়া। তা আমারে একবার না কই এরকম ভাবে চলে গেল, আমি যে কত আনন্দ করে করে আসলাম। সামনে থেকে সর। তুমি রাগ করছো কে জন্য? আমি তোমাকে তো বলছি আমি ভিডিও বানাইছিলাম, আমি অন্যায় হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। হ্যাঁ আমি প্র্যাঙ্ক বানাইছি, আমি তো ব্লগার, আমি ব্লগার, আমি প্র্যাঙ্ক করি তো, তুমি তো জানি। হ্যাঁ হ্যাঁ আমি ইউটিউব, আমি ইউটিউব। চলো ঘরে চলো, আমি ফোন করবো, চলো আমি ফোন করবো, চলো চলো দেখি। তোমার আর কি যায় আসে? লোকে তো আমাকে খারাপ ভাবে, আমাকে জন্মের গালাগালি করতেছে, আমি দেখি না, কিচ্ছু দেখি না, আমি কমেন্ট বক্স দেখতেছি না। ও তুমি তো কমেন্ট বক্স দেখবা কেন? সবাই আমাকে গালাগালি করছে, দোষটা আমার কোথায়? জ্বালা পোড়া করে, গা ভিজা গায়ে জ্বালা পোড়া করে। দোষটা আমার কোথায় যে আমি তোর জন্য গালাগালি শুনবো দিনরাত বসে বসে? কেন কারোর বাবারটা খেয়ে আমি বসে আছি? কমেন্ট বক্স অফ করে দেবো, কমেন্ট অফ করে দেবো। গোষ্ঠীর বাবার খেয়ে আমি বসে আছি যে আমাকে আঙ্গুল তুলে কথা বলবে? আজ পর্যন্ত কোনো সাহস হয়নি যে আমাকে আঙ্গুল তুলে কথা বলবে। আমি আগে টুম্পাটা সেটা তোর জন্য আমাকে সবার কমেন্টে আমাকে গালাগালি শুনতে হয়। আমি ফোন করে আমি বলছি খাসির মাংস নিয়ে আসি, ওটা আসতে কবো। চলো চলো ঘরে চলো, ভিজবা না বাইরে, ভিজবা না, আবার হাঁচি দিলি তখন আমার কি হবে? আমি কোথায় নিয়ে দৌড়াবো? চলো 2-4 জন ভালোবাসে, 2-4 জন ভালোবাসে, 2-4 জন মনে হয়। ঘরে চলো। যারা ভালোবাসে শোনো মা কই, যারা ভালোবাসে, যারা তোর ভিডিও দেখতে চায় তাদেরকে মেনশন করে ভিডিও পোস্ট করবি। হ্যাঁ তাদেরকে মেনশন করে ভিডিও পোস্ট করবি, আর ভালো কিছু করতে পারলে করবি, নালে ফোন তো পুরো গুঁড়ো করে দেবো। আমি যখন এই মুখ থেকে, এই মুখ আমার কিন্তু পুরো শনি মুখ আমার, আমি যেটা মুখ দিয়ে বলে দেবো যে আমি এটা করবো, কেউ কিন্তু আটকাতে পারবে না। আমি ফোন ভাঙবো তো ভাঙবই, আমি তোকে এটা বলে দিলাম। এই জন্য বললাম ফোন দুটো নিয়ে সাবধান হয়ে যা, আমার ফোনটাও আমাকে দিস না। আমার রাগের পুরো রাগ আমার পুরো কসকস করছে 3 দিন ধরে, শুধু তোর প্র্যাঙ্ক ভিডিও, তো দিদিরাও কি ভাববে রে? কি ভাববে তোর দিদিরা যে আমার ভাই ওই দাঁত কেলিয়ে হ্যাঁ করছে ক্যামেরার সামনে? তোর কোনো কষ্ট নেই, 2 দিন ধরে চোখের জল ফেললি। আজকে 10 দিন তো হয়ে গেছে, আমি কি করব? শুধু কাঁদবো বলো তো? আমাদের তো এখান থেকে বেরোতে হবে, তো শুধু কি করব? আজকে যদি আমার কিছু হয়ে যায়, তুমি তাহলে সারা বছর খালি কাঁদবা। কিন্তু কই দিচ্ছি, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু আমি এক্ষুনি যাচ্ছি। তা বলে তোর কাঁদছিস না কিছু না, ক্যামেরার সামনে দাঁত পকেটে 32টা দাঁত কেন বার করছিস? কিসের জন্য বার করছিস? ঠিক আছে চলো, আমি টুম্পারে ফোন করো। তুই জীবনের রিস্ক নিয়ে ভিডিও বানাস, আমি টুম্পারে ফোন করো। তুই আমার সেটা বুঝিস না যে ও একা বাড়িতে আছে, এখন ওর পরিস্থিতিটা কি হয়ে যাবে? ভিডিওতে প্রত্যেকটা জন আমাকে গালাগালি করছে, কিসের জন্য করবে? তুমি দোষ করবা, আর আমি যখন দেব তখন দোষটা আমার হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, বাদ দাও, যা হয়েছে হয়েছে। আমি বললাম তো, আমি ক্ষমা চেয়ে নেবো। আমি এই যে পোস্ট করবি তাদেরকে শুধু মেনশন করে পাঠাবি, পোস্ট করবি। আচ্ছা ঠিক আছে, আমি তাই। যারা দেখতে ভালোবাসে তাদেরকে বলবি কমেন্ট করো কারা কারা দেখতে ভালোবাসে, সেই নাম ধরে তাদেরকে মেনশন করবি।
এত লাখ লাখ মানুষের নাম ধরা যায়? তাহলে করবি না? আচ্ছা ঠিক আছে, তুমি বাদ দাও, এইখান থেকে বেরো, যা হয়েছে। আবার এখানে নাটক মাথা আসলে আমাকে শুনতে হবে। যাচ্ছে না তাই করে। আচ্ছা তুমি, আমি করছি কি, ছাড়ো, যে যা হয়েছে হয়েছে, আর টুম্পারে ফোন করো। দিনের পর দিন আমি বলেছি যে প্রেম করবি না, আমার সাথে প্রেম করবি না, প্রেম করবি না। তারপরে তুই দিনের পর দিন তুই আগে দিন কষ্ট হচ্ছে, বুকে কষ্ট হচ্ছে। ভূতারটা করে বললে আমি আর করব না। তুই টুম্পা আসলো, টুম্পাকে নিয়ে একটা এমন ভিডিও করলে বনে বনে ঝামেলা লাগিয়ে দিলি। বুকে কষ্ট হচ্ছে বলে থাক, বুকে অত চেল্লাবে না, অত চিল্লাচিল্লি করে না। কষ্ট হলে তখন কিছু হয়ে গেলে তুই সবার সাথে আমাকে বিবাদ করে দিচ্ছিস, সবার সাথে আমাকে বিবাদ করে দিচ্ছিস। না না, আমি কিছু, সবাই তুমি তো জানে যে এটা জামাইবাবুর অন্যায়, জামাইবাবু প্যান করছে। ভিডিওটা করবি তুই প্রত্যেক জনকে বলে দিয়েছিস ফোন করে যে তোমরা ওকে দিদি ফোন করলে কেউ ফোন তুলবে না। হায় কপাল কি। তাই বলে আমি কৌশিককে ফোন করা মাত্রই কৌশিক ফোন তোলে, আর ওকে যদি বলি ভাই আয়, ও যেখানেই থাকুক পৃথিবীর ধরে ছুটে আসবে। তুই প্রত্যেক জনকে বলে, টিয়া, কৌশিক, টুম্পা সবাইকে বলে দিয়েছিস ফোন তুলবে না। আচ্ছা ওটা হয়ে গেছে তো? তুই এত বেহায়া। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে তো, যা হওয়ার হয়ে গেছে, এবার শান্ত হ। আমাকে পাশের বাড়ি মামি পর্যন্ত বললো যে উনি ছুটে এসছে আমার জন্য, তুই আবার গেট থেকে ওখানে ওকে বলেছিস যাও 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 ভিডিও করছি। হ্যাঁ এটা থামো না। সেই মানুষটাকে কি ভাবলাম যে আমি এত কেটে কুটে ভয় পেয়ে মানুষটাকে ডাকলাম, সে মানুষটা আসলো না। কিন্তু কিছুক্ষণ মুহূর্তের জন্য তো তাকে খারাপ ভেবেছিলাম। কেন ভাববো এটা আমি? তোর জন্য কেন ভাববো? এইটা তোর অনেকদিন ধরে প্ল্যান আছে, এই তো এটা তুই করবি, এজন্য তুই টুম্পাকে মেয়ের কাছে পাঠিয়ে দিলি। মেয়ের মনটা ভালো না, যা টুম্পার সাথে কাটিয়ে আসু। প্ল্যান করে টুম্পার কাছে পাঠিয়ে দিলি বল? এটা এই ঝগড়া করে আর আমাকে বুঝিয়ে দিলি থাক না, মেয়েটা এক ঘরে থেকে থেকে মনটা খারাপ হচ্ছে, একটু টুম্পার সাথে ঘুরে আসুক। বাবা আমি বুকা আমার কপালে একদম বড় বড় করে বোকা লেখা। আমি বলছি কি যে এটা করে কি সমাধান হবে? আর যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, কিছুই হয়নি রে। আমার জীবনটা বুঝে গেছি এরকম করেই চলবে। না না চলবে না, এরকম করেই চলবে। আমি গলির কষ্ট দেবো না, এখন পুরো সব বন্ধ, সব বন্ধ। আমি কথা দিচ্ছি, তুমি তো দেখতে পাবা, আমি সব বন্ধ করে দেবো, সব বন্ধ করে দেবো, আর করবো না এখন। চুপ, একদম বন্ধ। আমি ভালো ভালো পারলে যদি কখনো যদি ব্লগ বানাতে পারি তাহলে বানাবো। তোর দ্বারা হবে না ভালো ব্লগ, হ্যাঁ তোর দ্বারা হবে না। তোর পুষ্টিতে তোর পুষ্টি খারাপ। আমার গোলু যখন আমার পাশে আছে তখন আমি জেতপই, আমি জেতপই। ওই তো দেখছিস আবার সেই হচ্ছে, আমি এতবার করে করছি যে তুমি বৃষ্টিতে ভেজবা না, ভেজবা না। একদম পুরো ফাটিয়ে দেবো। যখন ভিজবো না তাহলে কাজগুলো করে দিচ্ছিস কেন? কেন করে দিস নি? কেন করে দিস নি? আমি ভিজে ভিজে কাজ করতে হচ্ছে পুরো নাইট ভিজা। চলো আমি কাজ করে দিচ্ছি। মুখে ভালোবাসি ভালোবাসি আর সবকিছু মুখ চাইতে এনে দিলেই ভাবিস না সেটাকে ভালোবাসা। তুমি তাহলে থাকো, এ করো, আমি একটু বাজার যাই। ওই বিয়ার বাচ্চা কোথায়, দিদির বাড়িতে কি পরিস্থিতি আছে কি না আছে সেইখানে যাই। সেখানে আমি আজকে যাবো তো, আজকে তোকে যেতে হবে না, আমি যাবো। আমি যাবো, তোকে যেতে হবে না, আজকে আমিই যাবো। আজকে আমি এক্ষুনি কাজ বাজ করে আমি এক্ষুনি যাবো ওদের বাড়ি। আমি এখন মাংস নিয়ে আসি আর টুম্পারে নিয়ে আসি। দিদিদের শান্ত, দিদিদেরকে এই সময় নিশ্চয়ই কেউ দেখবে না। অন্য সময় তো দেখে ভিডিওগুলো, ভাই তুই কেন করেছিস সেটা, আবার আমি বলি তোমার ভাই এই করেছে। এখন তো নিশ্চয়ই দেখছে না, তাহলে ওদেরকে কি করবো? তো দেখাবো, দেখাবো, খুলে খুলে দেখাবো, প্রত্যেকটা ভিডিও দেখাবো। এই পরিস্থিতিতেই দেখাবো যে দেখো এগুলো কি করছে। এটা কি উচিত? আমি খারাপ তো? আমি তো তোর গোষ্ঠী শুদ্ধ, পাড়া প্রতিবেশী লোকজন সারা, এখন তো পুরো এখন মানে এই আত্মীয় স্বজনের মধ্যে খারাপ ছিলাম, পাড়া প্রতিবেশীর কাছে খারাপ ছিলাম। এখন তুই কি করছিস? সারা একদম পৃথিবীর মানুষের কাছে আমাকে খারাপ করে দিচ্ছিস। যাদেরকে বা চিনিও না জানিও না সে বড় বড় আমার চলে যাচ্ছে। কেন রে? কেন রে? তোর জন্য কেন খবরে আমি গালাগালি? কেন? কারোর বাপের খেয়ে আমি বসে আছি এখানে, জন্ম নিয়েছি আমি লোকের গালাগালি খাবো বলে? তোর জন্য, তোর জন্য গালাগালি খাবো। আচ্ছা ঠিক আছে, ছাড়ো না, যা হয়ে গেছে। তুমি ধোয়া তুলসী পাতা, তুমি ধোয়া তুলসী পাতা, আর যত দোষ সব আমার। যা হয়ে গেছে হয়ে গেছে, ছাড়ো না এবার। বলো সারাদিন সংসারের জন্য খেটে মরবো, সবার জন্য ভেবে মরবো। চলো আমি, শোনো তুমি রাগ করো। আচ্ছা আমার অন্যায় হয়ে গেছে, শোনো কাঙালের বাচ্চা, আমি যাচ্ছি, আমি গিয়ে ক্ষমা টমা চাই নিয়ে আসছি ওরে, ঠিক আছে? রাগ করবো, যা আবার নিয়ে আসবি, চলে গেলে তোর মাথা আমি টুকরো করে পুরো লাইন গুলো বার করবো। কোথায় এই লাইন আমি মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে রাখিস?
না ও খারাপ ভাবছে না, আমি ওরে বুঝাই। খারাপ ভাবার মতন কাজ করেছিস তো, খারাপ ভাবার মতন কাজ করেছিস তো। আচ্ছা রাগ করে না। মেয়েটাও তো পাশে শুয়েছিল, ঘুমটা ভেঙে গেছে অত চিল্লাচিল্লির মধ্যে, নিশ্চয়ই ও শুনেছে। আচ্ছা যে ঠিক আছে। মা টয়লেট করেছে নয় মানি টয়লেট করেছে। ছি ছি না না ঘুমাচ্ছিল, ও ঘুমাইছে, ও ঘুমাইছে, আমি দেখছি ও ঘুমাইছে। আমি বলছি কি শোনো, যা হয়েছে এগুলো মন থেকে পুরো বার করে দাও, যা হয়ে গেছে এগুলো মন থেকে বার করে দাও। আমি টুম্পারে কি করব, মন থেকে বার করে তুই তো বিকালে আবার একটা কাহিনী। না আমি আর করব না, আর করব না। একটা বার করতে একটা আমি করব না। না বেরোতে তুই আরেকটা তার উপরে চাপিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, এবার করলি তুমি আমার ফোন ভেঙে দেবা, কই দিলাম, ঠিক আছে? এবার যদি আমি করি না তুমি ফোন ভেঙে দেবা। আমি 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 কথা দিলাম কিন্তু। তুই কথা দিলি তো? আমি তোকে ছুঁয়েই কথা দিলাম, তোকে ছুঁয়ে কথা দিলাম। কি তুই বেগরবাই করবি, আমি ফোন ভেঙে দেবো। একটা কি 4টে ফোনই ভেঙে দেবো, কল করার মতো রাস্তা। না না তুমি আমার মারবা, তুমি আমার মারবা সত্যি। এই দেখ তোর কথাতেই বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। দেখ তুই যে আবার তুই করবি, এক্ষুনি বললি আমি যদি না আমি ওই কথা কই নাই। এখন তুই আবার বলছিস না না আমাকে মারবা, কারণ তুই আমাকে বুঝিয়ে দিলি না না আমি এটা করব, তাই না? না আমি সে কথা কই না, আমি বলছি যদি করি আমার মারবা। কথা দিয়ে কথা রাখতে পারে না বিহার বাচ্চা। ওই যে বলেছি না বেশি দিন ওয়েট কর, দেখবি অন্য ভাটার নিয়ে হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছিস। কথা কয় না, শোনো আমার বলি, তুমি আমার বলি, শুধু শুধু আমার বলি না, তুমি আমার বলি, তুমি আমার বলি, তুমি আমার দেখিস বলি। না একটা ভালো হ্যান্ডসাম ভালো ভদ্র ছেলে যার এইসব প্যাংরা। আমার চেয়ে ভদ্র? তুই ভদ্র, তুই ভদ্র, তুই ভদ্র। আমি তোমার সব করছি, জ্বালাতে থাক জ্বালাতে থাক জ্বালাতে থাক। আমি পৃথিবীর সবথেকে উপরে উঠে গেছে তখন দেখবি পিয়া নাই, কই না অন্যের কাছে চলে গেছে। ওগুলো শোনো, আমি তোমার পৃথিবীর করে লাভ নেই। আমি পৃথিবীর সবথেকে তোমার বেশি ভালোবাসি। আমি সত্যি কথা করছি, তোর ভালোবাসা তুমি এই কথা বলবা না, আমার বুকের ভিতরটা ছড়াত করে ওঠে, বুঝছো? যখন দেখবি অন্য কারো আমি দেখবোই না, আমি করতেই যাবো না, আমি তার করতেই যাবো না। হ্যাঁ আটকাতে পারবো মানে? কার হিম্মত আছে আমার গলুরে আমার চেয়ে কারে নেবে? কার হিম্মত আছে? আমার হিম্মত আছে, আমি তোমার হিম্মত আছে, আমি নিজেকে নিজে কেড়ে নিয়ে তুমি শুধু আমার বুঝছো, আমার ক্ষমতা আছে, আমি নিজেকে নিজে কাটবো, কেড়ে অন্যকে দিয়ে দেবো। কোনোদিনও দিতে পারবে না, কোনোদিনও দিতে পারবে না। 13 বছরেই কারেন্ট চলে গেছে, 13 বছরে যখন কারো দিতে পারে নাই, আজকেও কারো দিতে পারে। তোর জীবন অন্ধকার, দেখ অন্ধকার। না না ভগবান বুঝিয়ে দিল, আসছে তোর দিন ঘনিয়ে আসছে, তোর জীবন এরকম অন্ধকার। লাইট পাখা বন্ধ করে কোনায় বসে বসে আমার গলু কার সঙ্গে ঘুরতে গেছে, কার সংসার করছে, কার সাথে বিয়ে করেছে, দেখিস এরকম করবে না। তুমি আমার গলু, সব জায়গাতেই তো হচ্ছে। ভালো ভালো বর ছেলে সবাই চলে যাচ্ছে, আর তুই তো এরকম জানোয়ার, তোকে ছেড়ে যেতে চলে গেল। ওগুলো আমি যাই তাহলে টুম্পারে কই আসি। আমার কথা যদি তুই না শুনেছিস, তোর কিন্তু সত্যি এটাই হবে, আমি বলে দিলাম। চুপচাপ যেখানে আছিস সেখানে বসে থাক, কাউকে আনবি না আমার বাড়িতে, কাউকে আনবি না। তুমি একা একা থাকবা? আবার যদি ভয় টয় পাও? ভয় টয় যদি পাও? ভয় পাবো, মরে যাবো তবু ভালো। না বলো এসব কথা বলতে নেই, মুখে এসে খারাপ কথা। দীঘাতে যে পড়ে গেছিলাম, যদি আমি মরে যেতাম ভালো হতো। না বলো, ছি ছি ছি, এসব কথা মুখে আনতে নাই বলো। এদিকে আসো, ওগুলো যাই তাহলে, যাই শান্ত। মানা করছি বারবার করে, এক কথা বলে যাচ্ছিস, মানা করছি এক কথা বারবার বলে যাচ্ছিস, বলছি আমি না গাইস অনেকটাই রেগে আছে, এখন আর কিছু বলা যাবে না, এখন বলতে গেলে অনেক কিছু, আর বেকার আরো বেশি মাথাটা গরম হয়ে যাবে। তো ছাড়ো, আর কিছু বলবো না। আর জানি না টুম্পা কেন চলে গেছে, টুম্পার সাথে কথা বলবো। জাস্ট টুম্পাকে এখন যাবো, টুম্পাকে এখন ফোন করবো। আমি এখন জাস্ট টুম্পাকে ফোন করবো, দেখি কি কারণ, কি রাগ হয়েছে কি না হয়েছে সেটা দেখবো, ঠিক আছে? আর আজকে দিদির বাড়ি যাবো, এখন গোলুকে শান্ত করার চেষ্টা করি, ঠিক আছে? আর ক্যামেরা দেখে এ করলে পরে আরও বেশি এ করবে, ঠিক আছে? তো এই নিয়ে আর কিছু বলবো না। জানে আমি ক্যামেরা করি, কিন্তু সব তো আমি আর পোস্ট করি না,
তো যার জন্য অতটা কোনটা দেবো কোনটা না দেবো সেটা তো ওর মাইন্ডে অন্তত নেই, ঠিক আছে। যাই হোক, তোমরা দেখতেই পেয়েছো, আর যা করছি আমি যেটুকু যা করছি চেষ্টা করছি তোমাদের মনোরঞ্জন করার জন্য, কিন্তু তোমরা চেষ্টা করছি যেটা আমি তো জানি আমি কি করছি, তারপরেও তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করো, যে কমেন্টগুলো মানে কি বলবো, বলবার মতো না, যে থাক সে নিয়ে আর বলে লাভ নেই। তো আমি চাই একটা কথা তোমাদেরকে বলি, দাঁড়াও 1 মিনিট একটু সেটের নিচে দাঁড়াই। একটা কথা আমি তোমাদেরকে বলি, একটা দিন ছিল আমার যখন আমাকে সবাই হেট করে চলতো, অবহেলা করতো, অপছন্দ করতো, ঘৃণা করতো। তো আজ ঘৃণা করেছিল বলে আমি আজকে খেতে পেয়েছি, আজকে আমি চলতে পেরেছি, আমি সচল হয়েছি। আর তোমরা যদি আমাকে আরও, আমি চাই তোমরা অনেক অনেক ঘৃণা করো, যারা আমাকে যত না ভালোবাসো, আর তার থেকে আমার হয়তো অনেক মানে হেটার্স বন্ধু অনেক রয়েছে, তারা আমাকে আরও যখন ঘৃণা করছো ঘৃণা করো। আর যদি ঘৃণা করে যদি আমার যদি জীবনে যদি আমি শক্তি পাই, তোমাদের একটা ঘৃণা আমাকে এইখানে লাগে, আর সেই লাগাটা আমাকে সঠিক পথ দেখায়, আমার সঠিক শক্তি দেয়। তাই আমি চ্যালেঞ্জ করে আমি দেখতে চাই, মানে আমি নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করতে চাই যে আমি ঘৃণাটাকে বেশি ভালোবাসি। তাই আমাকে যে যত পারো ঘৃণা করো, আমার কোনো ইয়ে নেই, আমি আরও বেশি খুশি হব। ঘৃণাটাই আমার জীবনের পথটাকে খুলে দাও, আমার চক্ষুটাকে, দৃষ্টিশক্তিটাকে বড় করে দেখা। তাই আমি চাই তোমরা ঘৃণা করো, আমার কোনো দুঃখ নেই। তাই একটা কথা বলবো, সবাই ভালো থেকো, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থেকো, ভগবান ঈশ্বর তোমাদেরকে সকলকে সুবুদ্ধি দিক আর সকলকে ভালো রাখুক।